লক্ষ্মীপুরে এবার ২৫০০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করেছে কৃষকরা। তবে সময়মতো গভীর নলকূপগুলো চালু না করা এবং জেলার খালগুলোতে পানি না থাকায় সেচ সংকটে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। প্রতিবছর ডিসেম্বর মাসের মাঝামাঝি জেলায় বোরো আবাদ শুরু হলেও পানির অভাবে এবার জানুয়ারি মাসের শেষেও চারা রোপণ করতে পারছেন না কৃষকরা। বোরো আবাদের জন্য কয়েকশো একর বিস্তীর্ণ জমি অনাবাদি রয়ে গেছে। এতে লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কায় কৃষকরা। পানির সমস্যার কারণে যে ১ মাস আগে ধান লাগানোর কথা ছিল, এখন ওই ধান লাগানো যাইতেছে না। এখন ১ মাস পরে লাগানোর কারণে আগে যেরকম ধান হইতে এইরকম ধান হয় না। খালে পানি নাই, অপরদিকে যে প্রজেক্টগুলো ছিল প্রজেক্টগুলো অকেজো হয়ে গেছে, যার কারণে এখন অর্ধেকের বেশি জমি অনাবাদি পড়ে আছে। লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান জানান, পল্লী উন্নয়ন বোর্ড অচল নলকূপগুলো সচল করতে উদ্যোগ নিয়েছে। প্রক্রিয়াগত দিক থেকে আমাদের কেন্দ্রীয় সমবায় সমিতি এবং আমাদের আরডিও সাহেব চেষ্টা করেছে যে এটাকে সচল করার উদ্যোগ নিয়েছে। তবে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। যে খালগুলো আছে এগুলো সংস্কার করতে পারলে কৃষকেরা আমাদের যে বোরো আবাদ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করেও তারা বেশি করতে পারবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ৩৫,৮৬০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।